স্মরণানন্দজি মহারাজের প্রবন্ধ স্বামীজির ভাবগুলি মনন ও আত্মস্থ করো থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩৬তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর ধ্যানলব্ধ উপলব্ধি থেকে বুঝতে পেরেছিলেন কেবল হাঁক ডাকে ভারতবর্ষের ঘুম ভাঙবে না। তাই তাকে যেতে হয়েছিল পাশ্চাত্যে, শিকাগো শহরে অনুষ্ঠিত ধর্ম মহাসভায়। সেখানে গিয়ে তিনি শোনালেন প্রাচীন ভারতীয় ঋষিদের এই বাণী আমেরিকা তথা নতুন বিশ্বকে এবং সেই বিরাট শহরে সমবেত নানা ধর্মের সকল মানুষকে, আর তার ফল হলো দারুণ রোমাঞ্চকর। যে বিবেকানন্দ সেই বিশিষ্ট জনসভায় বক্তৃতা দিতে দ্বিধাগ্রস্ত হচ্ছিলেন, তিনি আমেরিকায় রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। সর্বত্র তিনি আমন্ত্রণ পেতে আরম্ভ করলেন। পরে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, যখন একজন ভারতীয় সন্ন্যাসী বিদেশিদের কাছ থেকে এইভাবে শ্রদ্ধা ও স্বীকৃতি লাভ করবেন, বর্তমানে ভারত যাদের পায়ের তলায় রয়েছে, কেবল তখনই ভারত জাগবে। বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্বকারী মহান ভারতীয় আচার্য রূপে স্বামী বিবেকানন্দ পরিচিতি লাভ করেছেন, এই সংবাদ আপামর ভারতবাসীকে রোমাঞ্চিত করে তুলল। তিনি হয়ে উঠলেন নবভারতের জাগরণের অগ্রদূত। আমার মনে হয় পাশ্চাত্য ভ্রমণের পর 1897 সালে স্বামীজির স্বদেশে ফিরে আসার পর থেকেই নতুন ভারতের ইতিহাসের সূচনা হয়েছে। কিন্তু আগে যা বলেছি, ভারত অবনতির একেবারে চরম সীমায় পৌঁছে গিয়েছিল, যেন মাটিতে মুখ থুবড়ে পড়েছিল। এই অবস্থা থেকে তাকে জাগ্রত করার দরকার ছিল। এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার, হাজার বছরের ঘুম ভাঙিয়ে দেশটাকে জাগ্রত করার, দেশের ও তার মানুষের উপর নেমে আসা অন্ধকারের আবরণ সরিয়ে দেওয়ার একটি উপায়, একটি পথনির্দেশ দরকার হয়েছিল। স্বামীজি সেই চমৎকার উপায়টি বলে দিলেন, সেই পথটি দেখালেন। আমার তরুণ বন্ধুদের অনুরোধ করব, তারা যেন স্বামীজির কলম্বো থেকে আলমোড়া বক্তৃতামালা পাঠ করে। ইংরেজিতে তো এটা পাওয়াই যায়, তাছাড়া ভারতীয় সব ভাষাতেও এর অনুবাদ হয়েছে। প্রত্যেক তরুণ তরুণীর এটি পড়া উচিত। বাংলায় ভারতে বিবেকানন্দ এবং হিন্দিতে ভারত মে বিবেকানন্দ নামে বইটি পাওয়া যায়। এটি প্রত্যেকের পড়া উচিত। তিনি দেশটাকে মরণ হতে জাগিয়েছেন। রোমা রোলা যেমন বলেছেন, যিশু যেমন মৃত ল্যাজারাসের কবরের সামনে গিয়ে তাকে উঠে আসতে বলেছিলেন আর সে উঠে এসেছিল, ঠিক সেভাবেই বিবেকানন্দ যেন ঘুমন্ত দেশটাকে ডাক দিলেন। ভারত প্রাণ পেল। ল্যাজারাস ছিল এক ভক্তের সন্তান, সে মারা গিয়েছিল, তাকে কবর দেওয়া হয়েছিল। তারা যিশুর কাছে প্রার্থনা করেছিল, প্রভু তুমি থাকলে ল্যাজারাসের মৃত্যু হতো না। যিশু সেই কবরের সামনে গিয়ে ডাক দিলেন, ল্যাজারাস ওঠো। অমনি তার মৃতদেহে প্রাণ সঞ্চার হলো। ঠিক সেইভাবেই স্বামীজি ভারতের অন্তরাত্মাকে ডাক দিলেন। ভারত অবশ্য মৃত নয়, নিদ্রিত ছিল। স্বামীজি বললেন, অনেক ঘুমিয়েছ তুমি, 1000 বছর ঘুমিয়েছ, এখন জাগো। সেই জন্যেই স্বামীজি কঠোপনিষদের সেই মন্ত্রের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, উত্তিষ্ঠতা জাগ্রতা প্রাপ্য বরান নিবোধতা। স্বামীজির নিজের করা ভাবার্থ, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। লক্ষ্য কি? ভারতে প্রদত্ত এক বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, আধ্যাত্মিকতা দিয়ে জগৎ জয় করো। বারবার তিনি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করিয়েছেন এই বলে যে, ভারতের জাগতিক সম্পদ প্রয়োজন, জাগতিক অগ্রগতি প্রয়োজন, কিন্তু প্রতিটি পরিবর্তন, প্রতিটি সংস্কার রূপায়িত হতে হবে ধর্ম আর আধ্যাত্মিকতার মাধ্যমে, কারণ এটাই ভারতের মেরুদণ্ড। এতেই লুকিয়ে আছে ভারতের রহস্য। তুমি যদি তোমার ধর্মকে বুঝে থাকো, আধ্যাত্মিক জীবন সম্বন্ধে যদি তোমার জ্ঞান থাকে, তবে তুমি এই বাণী অনুসরণ করবে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।